পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীর ময়দানে যত জাতি বানাইছি, যত মাখলুকাত বানাইছি, সমস্ত জাতির মধ্য থেকে, সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আমি দুইটা জাতিরে বানাইলাম। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ জাতিকে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আর পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত জাতি আছে, সমস্ত জাতিগুলোকে এই দুইটা জাতির গোলামি করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার দ্বারা স্পষ্টভাবে বুঝাই দিয়েছেন, দুনিয়ার ময়দানে যত ধরনের জাতি আছে, যত জন্তু আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতগুলো আমরা মানুষ এবং জিন জাতির উপকারের জন্য বানাইছি, আমরা মানুষ এবং জিন জাতির খেদমতের জন্য বানাইছি। এই সমস্ত দুনিয়ায় যত জিনিস আছে, যত প্রকার মানুষ আছে, যত ধরনের মাখলুকাত আছে, সমস্ত জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতির খেদমতের জন্য বানিয়েছে। এই কথার দ্বারা স্পষ্ট হয়ে যায় দুনিয়ায় যা কিছু আছে আমাদের উপকারের জন্য বানিয়েছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পিছনে আমরা ছুটি, তাহলে দুনিয়া আমাদের পিছনে ছুটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা যদি আমার পিছনে ছুটো, তাহলে দুনিয়া তোমার পিছনে ছুটবে। এই টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, যত কিছু আছে, এই সমস্ত কিছু তোমরা মানুষ এবং জিন জাতির পিছনে ছুটবে। যদি তোমরা দুইটা জাতি, মানুষ এবং জিন জাতি, আমার পিছনে ছোটো। এখন বর্তমান জামানার মানুষ তো উল্টা করতেছে, আমরাই তো বর্তমান জামানার দুনিয়ায় পিছনে ছুটতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, তোমরা যদি আমার পিছনে ছোটো, তাহলে দুনিয়া তোমার পিছনে ছুটবে। এখন তো বর্তমান জামানার মানুষ আমরাই দুনিয়ার পিছনে ছুটতেছি, দুনিয়ার লোভে পড়ে আছি। টাকা পয়সা, বাড়ি গাড়ি কেমনে করা যায়, কেমনে মানুষকে অপমান করা যায়, কেমনে মানুষকে ঠকানো যায়, কেমনে মানুষের হক নষ্ট করে খাওয়া যায়, এই সমস্ত চিন্তা ভাবনায় আমরা সব সময় পড়ে থাকি। কেমনে পরিবারকে উন্নত করা যায়, কেমনে সন্তানকে শিক্ষায় করা যায়, কেমনে পরিবারকে শান্তিতে রাখা যায়। ও যুবক বন্ধু, তুমি তো কখনো চিন্তা করনি এই পরিবার, এই সন্তানাদি তোমার আপন নয়।